দুর্নীতিবাজ এমডি, চক্রান্তকারী এমডি, প্রতিষ্ঠান বিরোধী এমডি এই মিল বিটা থাকতে পারবে না। এবং ছাত্রলীগ আওয়ামী লীগের দোষর সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য ছিল এমডি। এমডি তার সরকার বিরোধী কর্মকাণ্ড লিপ্ত আছে এখনো। সরকারকে এবং বর্তমান মিলবিটার ম্যানেজিং কমিটিকে বিব্রতকর পরিস্থিতি পালনের জন্য আইনি ভুল অপব্যাখ্যা দিয়ে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছেন। আপনারা অবগত আছেন, আমরা 14 ডিসেম্বর আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানের নিয়ম আপনাদের ন্যায্য দাবিগুলো স্থায়ী শ্রমিক কর্মচারীদেরকে স্থায়ী করার এবং অস্থায়ী শ্রমিক কর্মচারীদের পদোন্নতি, দীর্ঘদিন পদোন্নত বঞ্চিত শ্রমিক কর্মচারীদের উচ্চতর গ্রেড এবং আমাদের পোশাকের টাকা, বোনাস সহ আনুষঙ্গিক ন্যায্য দাবি এবং প্রতিষ্ঠানের উন্নয়নমূলক বিষয় নিয়ে আমরা কথা বলে আসছিলাম। তৎকালীন ম্যানেজিং কমিটি আমাদের উল্লেখযোগ্য দাবির ভিতরে 2-3টা ছোট দাবি ওনারা বাস্তবায়ন করেছেন। একটা দাবি হচ্ছিল আমাদের তখন আমাদের শ্রেণীপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ভাইদের হাজিরা বোনাস, যেটা আমরা ঈদে পাইয়া থাকি, সেটা বৃদ্ধি করা। তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার তৎকালীন ম্যানেজিং কমিটি সেটা দিয়েছে, বর্তমান ম্যানেজিং কমিটি এমসিতে সেটা বাস্তবায়ন করার জন্য এমসি সিদ্ধান্ত নিয়েছে। এবং তৎকালীন ম্যানেজিং কমিটি আমাদেরকে মৃত্যুকালীন 25,000 টাকা থেকে 50,000 টাকা বাস্তবায়ন করেছে এবং আমরা সেই সুফল ভোগ করতেছি। আমাদের চালক শ্রমিক কর্মচারী ভাইরা, সহকারী ভাইরা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে তাদের দীর্ঘদিন ডিউটি বন্ধ থাকতো। এমসির সিদ্ধান্ত হয়েছে সেটা দীর্ঘদিন বন্ধ থাকবে না, আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাসময় তদন্ত করে খুব দ্রুত নিষ্পত্তি করে এটা সমাধান করা হবে। এই যৌক্তিক দাবিগুলো ওনারা আমাদের বাস্তবায়ন করেছিলেন। এবং আমাদের পোশাকের টাকার বিষয় সিদ্ধান্ত ছিল, ওনারা প্রতিষ্ঠান লাভ হলে আমাদেরকে জুনের পর্যায়ে একটা আলোচনা দিয়েছে, প্রতিষ্ঠান লাভ হলে আমাদেরকে সে পোশাকের টাকা দিবেন। আমরা নিরবচ্ছিন্ন পরিশ্রম করে আমাদের কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার মাধ্যমে রমজানে এবং সমবায়ীদের অক্লান্ত পরিশ্রমে দুধ দেওয়ার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের উন্নয়নের শাখাকে অব্যাহত রেখেছিলাম।